ভগবতের কৃপায় একটা অমূল্য সম্পদ পেয়েছি। এই সম্পদটা ব্রহ্মারও দুর্লভ। ব্রহ্মারও দুর্লভ প্রেম সবার কাছে আছে। এবং সেই ব্রহ্মার দুর্লভ প্রেমটা কিসের? এর বৈশিষ্ট্যটা কি? কৃষ্ণ প্রেম। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরভক্তি। হরি বল। তুমি হরে কৃষ্ণ। মোহনানন্দ, তুমি এসো, আসতে পারো, আসতে পারো, এসো। তোমাদের সৌভাগ্য, দেখো তোমরা এই পথটা পেয়েছো, মায়াপুরে ধামে ভগবানের সেবা করার সুযোগ পাচ্ছ। এটা একটা মহা সৌভাগ্য। মায়াপুর হচ্ছে ভগবত ধাম। ভগবত ধাম মানে এই মায়াপুর এই জগতে নয়। মায়াপুর ওই জগৎ থেকে এই জগতে প্রকাশিত হয়েছে। বৃন্দাবন মায়াপুর অভিন্ন। শ্রীগৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি। চিন্তামণি মানে চিৎ জগৎ। চিন্তামণি প্রকর সদ্মসু। চিৎ জগতের বর্ণনা কি হচ্ছে? ও সেই জগৎটা চিন্তামণি দিয়ে তৈরি। চিন্তামণি প্রকর সদ্মসু। শ্রীগৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। অতএব বৃন্দাবন আর মায়াপুরের মধ্যে কোনো পার্থক্য নেই। মায়াপুরী বৃন্দাবন, বৃন্দাবনে পার্থক্য কেবল এই যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ প্রেম আস্বাদন করছেন, ভক্তদের সঙ্গে তার প্রেম বিনিময় হচ্ছে। আর এই যে কৃষ্ণ প্রেম, মায়াপুরে সেই কৃষ্ণই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে সেই প্রেম বিতরণ করছে। এইটাই শুধু পার্থক্য। ওটা হচ্ছে মাধুর্য, মধুর রসে ভগবান এই কৃষ্ণ তার ভক্তের সঙ্গে প্রেম আস্বাদন করছেন। প্রেমের বিনিময় হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের। আর সেই প্রেমটা চৈতন্য মহাপ্রভু বিতরণ করছে। কৃষ্ণ প্রেম প্রদায়তে, প্রদান করছে। এটা যে কত বড় সৌভাগ্য! বৃন্দাবনে প্রবেশ করার যোগ্যতা লাভ করা অত্যন্ত কঠিন। যারা নিত্যসিদ্ধ ভগবত পার্ষদ, তারাই কেবল বৃন্দাবনে আছে। আর শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সৌভাগ্যটা, সেই যোগ্যতাটা প্রদান করার জন্য তিনি এসেছেন। সকলকে সেই যোগ্যতা দিয়ে দিচ্ছেন। এইটাই হচ্ছে মহাপ্রভুর বৈশিষ্ট্য বৃন্দাবনে। অর্থাৎ কি হচ্ছে? নিত্যসিদ্ধ ভগবত পার্ষদ যদি না হয়, তাহলে বৃন্দাবনে প্রবেশ হবে না, বৃন্দাবনে যেতে পারবে না। শুধু নিত্যসিদ্ধই নয়, বৃন্দাবনে লক্ষ্মীদেবী পর্যন্ত প্রবেশ করতে পারবে না। তাহলে ভেবে দেখো বৃন্দাবনের মহিমা কি। লক্ষ্মীদেবী নারায়ণকে বললেন যে আমি তোমার রাসলীলা দেখব। নারায়ণ বললেন যে ঠিক আছে, তাহলে তুমি কোনো ব্রজ গোপীর আনুগত্যে তোমাকে বৃন্দাবনে প্রবেশ করতে হবে। লক্ষ্মী বললেন আমি লক্ষ্মী, আমি কারো আনুগত্য কিভাবে শিখাব?
নারায়ণ বললেন তাহলে বৃন্দাবনে যাওয়াও সম্ভব হবে। বৃন্দাবনে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে ব্রজজনের আনুগত্যে সেখানে ভগবানের কৃপায় প্রবেশ করা। তখন লক্ষ্মীদেবী কি করলেন? লক্ষ্মীদেবী অভিমান ভরে তপস্যা শুরু করলেন, কঠোর তপস্যা। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে কৃষ্ণ এসে জিজ্ঞাসা করলেন, লক্ষ্মী কি হলো, তুমি কেন এরকম কঠোর তপস্যা করছো? তখন লক্ষ্মীদেবী সব কথা বললেন। তখন কৃষ্ণ কি করলেন? লক্ষ্মীদেবীকে তার বক্ষে ধারণ করে তাকে বৃন্দাবনে দেওয়ার সুযোগ করলেন। সেই যে কৃষ্ণের বক্ষে যে লক্ষ্মী, সেটি হচ্ছে শ্রীবৎস। কৃষ্ণের বক্ষে শ্রীবৎস হচ্ছে, শ্রী হচ্ছে লক্ষ্মী দেবী। তাহলে ভেবে দেখো বৃন্দাবনের প্রবেশটা কত দুর্লভ। আর চৈতন্য মহাপ্রভু এসে কি করছেন? সেই বৃন্দাবনের দ্বারটা খুলে দিয়েছেন। মহাপ্রভুর অনুগামী হলে আমরা বৃন্দাবনে প্রবেশের সুযোগ পাচ্ছি। এইটা খুব ভালো করে বুঝতে হবে। আমরা ইস্কনে কেন এসেছি? ইস্কনে আমরা কেন এসেছি? কিছু জাগতিক সুখ সুবিধা লাভের জন্য? আমরা ইস্কনে কেন এসেছি? কোনো লাভ পূজা প্রতিষ্ঠার জন্য না। আমরা ইস্কনে কেন এসেছি? মহাপ্রভুর আনুগত্য স্বীকার করে শিল প্রভুপাদের নির্দেশ অনুসারে ভক্তিপথ শুরু করার জন্য। তারপরে কৃষ্ণ কি করবেন সেটা তার ইচ্ছে। যেমন সেবক কখনো প্রভুর কাছে দাবি করে, আমাকে এটা দাও, আমাকে এটা দাও, দাবি করে। সেবক সেবা করে দেয়। তাই জন্য ভগবত ভক্তের কাছে অন্নাভিলাষিতা শূন্যম, অন্য কোনো অভিলাষ নেই। অভিলাষ মানে আকাঙ্ক্ষা, অন্য কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো কিছু কাম্য নেই। অন্নাভিলাষিতা শূন্যম, শূন্যম মানে নেই, একেবারে নেই। জ্ঞান কর্মাদ অনাবৃতম। জ্ঞানের প্রভাবে কি হয়? মুক্তি। আর কর্মের প্রভাবে কি হয়? ভুক্তি। এই জড়জগৎটা ভোগ হচ্ছে কর্মের ফল, আর জ্ঞানের প্রভাবে মুক্তি। কিন্তু ভগবত ভক্ত ভুক্তিও চায় না, মুক্তিও চায় না। ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, লভ হইতে তারও সঙ্গ অনুরক্ত। লভ হইতে তারও সঙ্গ অনুরক্ত। তাহলে এটাই হচ্ছে, বোঝা যাচ্ছে ভক্তের মনোভাবটা কি হয়। আমরা এই জড়জগৎটাকে ভোগ করতে চাই। জড়জগৎটাকে ভোগ করার ইয়েটা কি হচ্ছে? লাভ, পূজা, প্রতিষ্ঠা। এটা করলে আমার লাভ হবে, এটা করলে আমার ক্ষতি হবে, এই কোনো বিচার নেই। লাভ ক্ষতির বিচার। লাভ, পূজা, লোকেরা আমাকে সম্মান করবে, পূজা করবে, আমি বড় পদ পাব। ভক্তের মনে সেই বাসনা। আর প্রতিষ্ঠা, নিজেকেই ভালো করে প্রতিষ্ঠা করলাম, যাতে এই পদটাকে আমি অক্ষুণ্ণ রাখতে পারি। ভক্তের মনোভাবটা কীরকম? যেমন আমরা দেখতে পাই যুধিষ্ঠির মহারাজ আর পঞ্চপাণ্ডব সব কিছু ছেড়ে চলে গেল। ভরত মহারাজ সব কিছু ছেড়ে চলে গেল। ভেবে দেখো, রাজা, আর কীরকম রাজা? সারা পৃথিবীর রাজা, নিমেষের মধ্যে সব কিছু ছেড়ে চলে গেল। এটা কার পক্ষে সম্ভব? পৃথিবীর ইতিহাসে এরকম কোনো রাজাকে আমরা দেখেছি যে তার রাজ্য পরিত্যাগ করে চলে গেছে? কেবল ভারতের ইতিহাসেই বাকি রয়েছে। রবীন্দ্রনাথের একটা লাইন আছে, হে ভারত শিখায়েছ তুমি, ত্যাজিতে মুকুট দণ্ড সিংহাসন। এটা কেবল ভারতবর্ষে হয়েছে, আর কোথাও। হে ভারত নৃপতিরে শিখায়েছ তুমি। হে ভারত, তুমি রাজাদের শিখিয়েছ
ত্যাজিতে মুকুট, রাজমুকুট, দণ্ড, শাসন দণ্ড, সিংহাসন। এটা কেবল ভারতের ইতিহাসে। কেন? কেন ভারতবর্ষে কেবল ভগবত ভক্তির প্রচলন ছিল, অন্য কোনো দেশেই প্রচলন ছিল না, তাই জন্য তারা করতে পারেন। তাহলে এই যে অনাসক্তি, বিষয়ের প্রতি যে অনাসক্তি, এটা আসে কোত্থেকে? কৃষ্ণ ভক্তি থেকে। আমরা যখন কোনো বড় কিছু পাই তখন ছোটটা ত্যাগ করতে অসুবিধা হয়। প্রভুপাদ কি বলতেন? ভগবত গীতার ইয়ে করে উদ্ধৃতি দিয়ে, উচ্চতর স্বাদ, উচ্চতর স্বাদ লাভ করলেই আমরা নিকৃষ্ট স্বাদটাকে ত্যাগ করতে পারি। যখন মহাপ্রসাদ পেয়েছি তখন অন্য কিছু খাওয়ার ইচ্ছা হয়? যখন সামনে মহাপ্রসাদের প্লেট আছে। কিন্তু যার মহাপ্রসাদ নেই, তার কাছে যার এই খাওয়াটাই সর্বস্ব, সে ওটা নিয়ে পড়ে থাকে, সেটাও ত্যাগ করতে পারে। তাই জন্য ভক্তই কেবল অনাসক্ত হতে পারে, অনাসক্তস্য বিষয়ান। এইটাই হচ্ছে ভক্তের মনোভাব, অনাসক্তস্য বিষয়ান, বিষয়ের প্রতি সম্পূর্ণ অনাসক্ত ভক্তই কেবল সেটা। তাহলে আমাদের এই ভক্তিপথে এগিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে? এই মনোভাবটা ইয়ে করতে হবে। যে কোনো সময় সব কিছু ছেড়ে চলে যেতে রাজি আছে। ত্যাজিতে মুকুট, দণ্ড, সিংহাসন। কিন্তু কি জন্য? কৃষ্ণ সেবার জন্য। এবং প্রকৃতপক্ষে তোমরা সকলেই ত্যাগ করে এসেছো, তাই না? তোমরা বাড়ি ছেড়ে এসেছো, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সকলকে ছেড়ে এসেছো। আর বাড়িতে যেই হোক না, বাড়িতে সকলেই রাজকুমার, তাই না? নিজের নিজের বাড়িতে সকলেই রাজপুত্র। ওখানে সকলের স্নেহ আছে, ভালোবাসা আছে। কিন্তু আমরা কি করেছি? সেগুলো ছেড়ে চলে এসেছি। কেন? একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি, সেই জন্য আমরা ইস্কনে এসেছি। সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা ইস্কনে কোনো কিছু পাওয়ার জন্য আসিনি, আমরা ইস্কনে সব কিছু দেওয়ার জন্য এসেছি। যতটুকু পারি, যার যা ক্ষমতা, সেই ক্ষমতা অনুসারে আমরা সেবা করে দেব। আর সে তার বিনিময়ে আমরা কিছু চাইব না, কিছু চাইব না। যে তার ফলে দুঃখ দুর্দশা আসে, সেটা ভক্তিবিনোদ ঠাকুরের একটা লাইন আছে, আমি দেখছি মনে করতে পারছেন কিনা। তিনি বলছেন যে তোমার সেবায় যদি দুঃখ আসে, সেটাও তো পরম সুখ। তোমার সেবা করতে গিয়ে দুঃখ হয়, সেটাই তো পরম সুখ। কেন? সুখটা কেন আসছে? আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সুখ আসছে। তুমি যে খুশি হচ্ছে সেই জন্য, সেটাই আমার সুখ। আর সেই জন্য আমার যতই দুঃখ হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, তাতে কিছু যায় আসে। সেই মনোভাব নিয়ে আমরা এই পথে এগোব। আর কি করতে হবে সকলকে? যখন আমরা সেবা করছি, আমি যদি এক প্রভুর সেবা করি, তাহলে সকলেই স্বাভাবিকভাবে আমরা সকলে ঐক্যবদ্ধ হব। আর আমাদের সকলের প্রভু, অন্তত ইস্কনে আমাদের প্রভুকে ছিল প্রভুপাদ, আমরা সকলে তার সেবা করছি। এবং অন্য যারা আছে তাদেরও সেইভাবে দেখতে হবে, এরাও প্রভুপাদের সেবা করছে। অতএব আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ভগবানের সেবায় যুক্ত থাকব। সবসময় মনে রাখতে হবে, কলি কি করে? কলি কি করে জানেন? কলির আরেকটা নাম কি? কলির শব্দটার অর্থ কি? কলহ। কলিশ্চ কলহ প্রিয়। কলির বর্ণনা এইভাবে হচ্ছে, করাল বদন ক্রূঢ় কলিশ্চ কলহ প্রিয়। এটাই হচ্ছে কলির রূপ, কলহ। অতএব যেখানে কলহ, বুঝতে হবে কি সেখানেই কলি। আর শ্রী চৈতন্য মহাপ্রভু কি করছেন? সকলকে সঙ্গবদ্ধ করছেন, সংকীর্তন। কলি ভেদ সৃষ্টি করছে, মহাপ্রভু সকলকে
যুক্ত করছেন। তাহলে আমরা এইটাই কলির প্রভাবটাকে প্রতিহত করার একমাত্র উপায় হচ্ছে এই মহাপ্রভুর সঙ্গে। যখনই কোনো অসুবিধা হবে সব মিলে মিশে কীর্তন করতে শুরু করো, দেখবে সব ঝামেলা দূর হয়ে যাবে। তোমার মনে আছে তো প্রভুপাদ যখন কলকাতায় বোম পড়ার কথা ছিল, জাপানিরা কলকাতায় বোম ফেলবে, কলকাতা থেকে সব পালাচ্ছে। জাপানিরা কলকাতায় বোম ফেলবে এই জন্য কেন, কলকাতা তখন ইংরেজদের সৈন্যবাহিনীর একটা বিরাট ঘাঁটি, ফোর্ট উইলিয়াম, বিরাট ঘাঁটি। তো সেই জন্য ওরা ওখানে বোম ফেলবে। তোমার ফোর্ট উইলিয়ামের বোম ফেলবে, কিন্তু অন্যান্য জায়গাতে তো বোম পড়তে পারে, তাই জন্য সবাই পালাচ্ছে। প্রভুপাদ কী করলেন? প্রভুপাদ পালালেন কলকাতা থেকে। প্রভুপাদ করতাল, মৃদঙ্গ করতাল নিয়ে, দু একজন ভক্তকে নিয়ে কীর্তন করতে শুরু করলেন। অভয়চরণে মনে আছে এই সিনটা? হ্যাঁ, জাপানিরা তার বোম ফেলেছিল কলকাতায়। সবাই জানে যে, মানে কেউই জানে না জাপানিরা কেন বোম ফেলল না কলকাতায়, কিন্তু আমরা জানি কেন। কেন প্রভুপাদ যেহেতু কীর্তন করেছিলেন, তাই জন্য। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমি বলবো। গত কয়েক বছর ধরে আমাদের একটা খুব বড় সমস্যা দেখা দিয়েছিল। নিউ ইয়র্কে যে আমাদের মন্দির, সেই মন্দিরটা তথাকথিত যে টেম্পল প্রেসিডেন্ট ও চুরি করে নিয়ে যাচ্ছে। আর আইনগতভাবে ওর দিকে সব ইয়েটা ছিল, কাগজপত্র সব ওর। আর মন্দিরটা দাম কততে বিক্রি করছিল জানো? $65 মিলিয়ন। 1 মিলিয়ন মানে হচ্ছে 7 কোটি টাকা। তাহলে 7কে 65 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7 7 49, প্রায় 7 7 49 মানে 50 কোটি, না 500 কোটি, 500 কোটি টাকা, প্রায় 445 কোটি টাকা। তো 2 বছর আগে জিবিসির চেয়ারম্যান আমি ছিলাম। তো আমার ওপরে দায়িত্বটা পড়েছিল মন্দিরটাকে উদ্ধার করার। এটা নিয়ে আমরা কাজও করছিলাম, আমি, শেষপ্রভু আর প্রবোস প্রভু, আমরা তিনজনে মিলে, আর আমাদের গুরু ভাই গুরু গৌরাঙ্গ প্রভু, আমাদের উনি উকিল, খুব ভালো উকিল, নাম করা উকিল। তো আমরা এটা নিয়ে 3 বছর ধরে আমরা নানা রকম প্রচেষ্টা করছিলাম। এবং যাই হোক, তো চরমে একটা সময় এলো যখন জিবিসির তরফ থেকে ওই টেম্পল প্রেসিডেন্টকে বরখাস্ত করতে হবে, এক্সপেল করতে হবে। তো সেই কাজটাকে, দায়িত্বটা কার উপরে পড়লো? আমার উপরে পড়েছে। ঠিক আছে, আমি গেছি। সানডে ফিস্ট, মন্দিরে অনেক ভক্ত, নৃসিংহদেব কীর্তনের পরে, সানডে ফিস্টে নৃসিংহ প্রেয়ারের পরে আমি গিয়ে ওকে ইয়েটা দিলাম, তোমাকে ইসকন থেকে বহিষ্কার করা হচ্ছে, তুমি আর এই মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট নাও। তো বুঝতেই পারছো প্রতিক্রিয়াটা কেমন, প্রচণ্ডভাবে রেগে গেছে। তো ওই অবস্থা দেখে আমি কি করলাম? আমি হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শুরু করলাম, তখন যারা ছিল সকলে ওরা আমার সঙ্গে কীর্তন করতে শুরু করল। আর তা দেখে টেম্পল প্রেসিডেন্ট থেকে পালিয়ে গেল। গিয়েও কী করলো, সুইচটা
অফ করে দিলে, অন্ধকার করে দিলে। অন্ধকারের মধ্যে আমরা কীর্তন করছি, আর ও স্ত্রী এসে মন্দিরটা বন্ধ করে দিল। আমরা প্রভুপাদ যেখানে আছে ওই উল্টো দিকে প্রভুপাদের আসন, সেখানে গিয়ে কীর্তন করতে শুরু করলাম। তারপরে একজন ভক্ত, সে জানতো লাইটের মেন সুইচটা কোথায় ছিল, ও গিয়ে মেন সুইচটা চালু করে দিয়েছে। মূল কথা হচ্ছে, দেখো কীর্তন করার ফলে আমি যদি ওর সঙ্গে উল্টে তর্ক শুরু করতাম, তাহলে কি হতো, একটা অপ্রীতিকর পরিস্থিতি হতো। যেহেতু আমি কীর্তন শুরু করলাম, তার ফলে ওর আর মুখে কোনো কথা নেই, ওর কথা শুনবার, মানে সকলেই কীর্তন শুরু করলো, সুতরাং ওর কথাটা আর কেউ শুনতে পেল না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। দেখ কীর্তনের ফলটা কীরকম সুন্দর হয়, আর এটা স্বাভাবিক, তাই না? ভক্ত সমাজে তুমি যদি কীর্তন করতে শুরু করো, তখন কেউ আর তোমার সঙ্গে ঝগড়া করতে আসবে? ঝগড়া করতে আসলেও অন্য সকলে ওকে ভাগিয়ে দেবে। তাহলে কলির, এখানে দেখো কলির প্রভাবটাকে প্রতিহত করার সুন্দর উপায়টা কি? কলো হরি কীর্তন, কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন। আমরা দেখো চৈতন্য মহাপ্রভুর কাছে যাই, চাঁদ কাজী এসে বলল কীর্তন করলে জাত নিয়ে নেবে, মানে ধর্মান্তরিত করে। মহাপ্রভু কি করলেন? চলো সব কীর্তন করে, সংকীর্তন। প্রভাবটা কি হলো? চাঁদ কাজী আর ইয়ে করতে পারলো কিছু? বরং চাঁদ কাজী মহাপ্রভুর বর্ষতে স্বীকার করে ভক্ত হয়ে গেল। তো অতএব যেখানে বিরোধ, বিভেদ, বৈষম্যের সম্ভাবনা আছে, সেটাকে এড়াবার চেষ্টা করো। ঝগড়াঝাটি হলেই কলি ঢুকে যাবে, ঝগড়াঝাটি হলেই আমরা বিভক্ত হয়ে যাব, আমাদের ক্ষমতাটা কমে যাবে, আমাদের শক্তিটা নষ্ট হয়ে যাবে, আমরা দুর্বল হয়ে যাব। কিন্তু আমরা ঐক্যবদ্ধ কীভাবে করতে হবে? সকলকে আমাদের মনে রাখতে হবে আমরা কেন এসেছি এখানে। আমার যদি কিছু না পাওয়ার থাকে এখানে, তাহলে আমি সেটা পাই বা না পাই, তাতে আমার কিছু আসে যায়। অসুবিধা হয় যখন আমার কিছু পাওয়ার থাকে, চাওয়ার থাকে। ওটা না পেলে তখন কামাত ক্রোধ অভিজায়তে, কামটা যখন প্রতিহত হয়, ব্যাহত হয়, বাধাপ্রাপ্ত হয়, ক্রোধ। আচ্ছা, এখানে আবার একটা কথা আসবে, কলি কার ছেলে? কলিক একটা পুরুষ, কলি একজন ব্যক্তি। কলির মাকে আর বাবাকে ঈর্ষা, এনভি অ্যান্ড অ্যাঙ্গার, ক্রোধ আর ঈর্ষা হচ্ছে কলির বাবা মা। তাহলে ভেবে দেখো, কলি কোথায়, কলহ কোথায় শুরু হয়? যেখানে ক্রোধ আর হিংসা আছে। আর সেই ক্রোধ আর হিংসা যদি না থাকে, তাহলে কলহ হবে। অতএব যে পথটা আমাদের প্রভুপাদ দিয়েছেন, আর এখানে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে। দেখো, তোমরা নিশ্চয়ই জানো প্রভুপাদের একটা খুব সুন্দর উপদেশ হচ্ছে, your love for me will be shown by how you cooperate with each other. এই নির্দেশটা তোমরা কার কাছে জানা আছে? এর অর্থটা কি কার কাছে জানা আছে? your love for me, আমার প্রতি তোমাদের ভালোবাসা কিভাবে প্রকাশ পাবে? তোমাদের কোঅপারেশন, তোমাদের সহযোগিতার মাধ্যমে। তোমরা যখন সকলে মিলেমিশে সেবা করবে, তার মাধ্যমে প্রকাশ পাবে তোমরা আমাকে কতটা ভালোবাসো। আচ্ছা, এর থেকে আমরা একটা কি বুঝতে পারছি? প্রভুপাদ কেন এরকম একটা কথা বললেন? কেন তার আমরা কি এখানে কে আছে যে প্রভুপাদকে ভালোবাসে না, তাই না? কিন্তু সেই ভালোবাসাটা কিভাবে আমরা প্রকাশ করব? পরস্পরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে। কেন এই সহযোগিতা করাটা খুব কঠিন?
মিলেমিশে সেবা করাটা কঠিন, অনেক রকম বাধা বিপত্তি, অনেক রকম অসুবিধা আসে। অতএব সেই অসুবিধাগুলোকে উপেক্ষা করে আমাদের ভালো লাগুক না লাগুক আমাদের করতে হবে, কেননা আমরা প্রভুপাদকে, তার মাধ্যমে আমরা প্রভুপাদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি। তোমরা এই পথে এসেছ এবং আমাকে তোমরা তোমাদের গুরু রূপে বা নেতা রূপে বরণ করেছ, তাহলে আমার কর্তব্যটা কি? তোমাদেরকে সৎপথে, প্রকৃত পথে পরিচালিত করা, এবং সেই জন্যই এই সমস্ত কথাগুলি আমি বলছি তোমাদের। এগুলো সবসময় মনে রেখে আনন্দের সঙ্গে এই মায়াপুর ধামে ভগবানের সেবায় যুক্ত থাকবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের। তিনি আমাদের তার শরণ নেওয়ার শিক্ষা দিচ্ছেন, শিখায় শরণাগতি। আর এই শরণাগতি হচ্ছে ভক্তির প্রাণ, ভক্তের প্রাণ। আর সেই শরণাগতি 6টি অঙ্গ কি? দৈন্য, আত্মনিবেদন, গোপতৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন। এটি হচ্ছে দৈন্য ভাবটা রাখতে হবে। আমি অত্যন্ত দিনহীন। ভক্তিবিনোদ ঠাকুর এই দৈন্য সম্বন্ধে কি বলছেন? আমার জীবন সদা পাপে রত, আমি মহাপাপী, নাহিক পুণ্যের লেশ, এই জীবনে পুণ্যের লেশ মাত্র নেই। ভক্তিবিনোদ ঠাকুর কেন বলছেন আমাদেরকে শিক্ষা দাও? এই ভাবটা অবলম্বন করতে। আমি এক মহাপাপী, ভগবানের কৃপায়, প্রভুপাদের কৃপায়, প্রভুপাদের ভক্তদের কৃপায় এ পথে আসতে পেরেছি। সেটা আমার এক মহাসৌভাগ্য। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। ভগবানের কৃপায় এই পথে এসে গেছে। আমার কি যোগ্যতা? এই দৈন্যভাব এলেই তখন আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারবো, আত্মনিবেদন। ভগবানের চরণে কেন আত্মনিবেদন করব? কেন তিনি আমার একমাত্র প্রভু, গোপতৃত্বে বলে। আর যেহেতু তিনি আমার প্রভু, তিনি আমাকে অবশ্য রক্ষিবে কৃষ্ণ, তিনি অবশ্যই আমাকে রক্ষা করবেন। আমার আর ভয় কি? আমি ভগবানের শরণ নিয়েছি, ভগবান আমাকে রক্ষা করবে। আর কিরকম মারবি রাখবি যে ইচ্ছা তোহারা, তুমি আমাকে মারবে না রাখবে সেটা তোমার ইচ্ছে, তুমি আমার প্রভু, আমি তোমার দাস। আমার ওপর সমস্ত অধিকার তোমার রয়েছে। তো এইভাবে ভগবানের উপরে নির্ভর করে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পাব। আর যে কাজগুলি ভক্তির অনুকূল সেগুলো আমরা গ্রহণ করব, যেগুলি ভক্তি প্রতিকূল সেগুলো বর্জন করব। আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বিবর্জন। অতএব এই ভাবনা নিয়ে সবসময় ভগবত ভক্তির পথে থেকেও ভগবানের প্রতি শ্রদ্ধাপরায়ণ হয়ে, ভক্তিপরায়ণ হয়ে
থাকো। দেখো ভগবান তো কত সুন্দর সুযোগ করে দিয়েছেন, এখানে আমাদের কোনো অভাব আছে? আমাকে কালকে একজন ভক্ত, মায়াপুরেরই একজন ভক্ত, তোমাকে বলছিল আমি ভক্তিপথে আসার ফলে আমার যা কিছু চাওয়ার ছিল সব আমি পেয়ে যাচ্ছি। এবং আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে বলতে লাগলো যে কী কীও চাইছিল এবং কী কীও পেয়ে গেছে। সেটা তোমরা অনুভব করো নিশ্চয়ই, হ্যাঁ? কেন ভগবান তো জানেন আমাদের কি মনে কি আছে, আর ভগবান বলতে ঠিক আছে তুমি এটা চাও না। অতএব দেখো এই ভক্তিপথটা কত সুন্দর, আমরা না চাইলেও ভগবান দিয়ে দিচ্ছেন। হয়তো ভেতর মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল বহুদিন আগে, সেটা আমি হয়তো ভুলেই গেছি, কিন্তু ভগবান দেখছেন যে আরে তোমার তো এটা চাওয়ার ছিল, থাক নিয়ে নাও। তখন মনে পড়ে গেল আরে এটা তো আমি চাইছিলাম, আর ভগবান দেখো কিরমভাবে দিয়ে দিবেন। আর একবার নয়, বারবার সেটা হচ্ছে। আর দেখো ভগবান কতভাবে আমাদের রক্ষা করেছেন। এইটাও কারোর অভিজ্ঞতা হয়েছে, ভগবান রক্ষা করেছেন? কতবার আমরা বুঝতে পারি। সুতরাং অতএব পূর্ণরূপে ভগবানের উপরে বিশ্বাস রেখে আমরা এই কথাই বলি, তোমার চরণে আসিয়াছি নাথ, বলিব দুঃখেরও কথা। এইভাবে এই মনোভাব নিয়ে ভগবানের চরণে আমরা শরণ। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? আমাদের তো বলা হচ্ছে অন্যান্য তো শূন্য হয়ে যায়, কিছু মনে কামনা বাসনা নেই, সাধন করতে হবে। সাধারণত একটা দেখা যায় বাড়ি ছেড়ে এসেছি কিন্তু বাবা মা ছিল, তাই না? বাবা মার জন্য কিছু আমরা করতে পারি, যেন বাবা মা যেন ভালো থাকে, আমার জন্য খুব কষ্ট মানুষ করেছে, বাবা মা যেন ভালো হয়। দেখো ওটা যদি মানে বাড়িতে এগুলো দেখো, এটা আমার মনে হয় আমি জানি না এখানকার পলিসি কি আছে এখানে, তবে অনেক সময় আমি করি বাড়িতে যদি কারোর এরকম অসুবিধা থাকে আমি আয়োজন করে দিই মন্দির থেকে ওদেরকে কিছু। আচ্ছা তাই? ও হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর ভগবান দেখবেন। হ্যাঁ দেখো, হ্যাঁ এই সম্বন্ধে প্রভুপাদ একটা কথা বলছেন, মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন। সেই সময় বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স প্রায় 16 বছর, আর সচিমাতার বয়স 60-এর ওপরে। এরকম বৃদ্ধা মাতা এবং যুবতী স্ত্রীকে ঘরে রেখে, কোনো অভিভাবক নেই ঘরে, কোনো পুরুষ নেই, তিনি সন্ন্যাস নিলেন। উদ্দেশ্যটা কি? এই লীলার মাধ্যমে মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন? তুমি যদি ভগবানের শরণ নাও, তোমার বাড়ির জন্য কাউকে ওদের চিন্তা করতে হবে না, ভগবান তাদের দেখবে। এই বিশ্বাস, ঠিক আছে? নিশ্চয়ই। আর পাবে। আমি এই সম্বন্ধে একটা কথা আমি বলতে পারি, আমি যখন এই পথে এলাম আমার বাবা স্বাভাবিকভাবে একটুখানি বিরূপ হয়েছিল। তা আমি বাবাকে বোঝালাম, দেখো আমার এক বড় ভাই আছে, বলে ও তোমার জাগতিক ব্যাপারগুলো সব ও সামলাবে, আর আমি যে পথটা নিয়েছি ওই পথে তোমার পারমার্থিক দিকটা সামলানো। এই যে তুমি যে ভক্ত হয়েছো তার ফলে তোমার মা বাবা তার সুফল লাভ করবেন, এই বিশ্বাস রেখো। ভগবান তো অন্তর্যামী, ভগবান তো সব কিছু জানেন। সুতরাং এই যে তোমাকে যে তারা এই পৃথিবীতে এনেছেন এবং তোমাদেরকে তুমি যে এই পথে এসেছো তার প্রতিদান ভগবান নিশ্চয়ই দেবেন। ঠিক আছে? সাধন ভজন একটা খাওয়া ভজন,
এটা কোনটা কি বুঝবো? একটা হচ্ছে ভজন, আরেকটা হচ্ছে ভোজন। হ্যাঁ, ভালো, দুটোই করতে পারো। আকণ্ঠ পুড়িয়া করো, প্রসাদ সেবন, সর্বক্ষণ করো নাম সংকীর্তন। দুটোই হবে। আকণ্ঠ পুড়িয়ে করো প্রসাদ সেবন। হ্যাঁ, ভগবানের ভাণ্ডারে কোনো অভাব আছে? হ্যাঁ, সুতরাং ভোজনও করো, ভজনও করো। কিন্তু ভোজন করে যদি ভজন না হয়, তাহলেই অসুবিধা হবে। আর কার প্রশ্ন ছিল এখানে? আপনি তো একসময় প্রকট থাকবেন, আমরা যারা থাকবো আপনার অভাবটা আমাদের কি করে পূরণ হবে? হ্যাঁ, যেমন এখানে কেউই তো চিরকাল থাকার জন্য আসেনি। একদিন আমিও থাকবো না, একদিন তুমিও থাকবে না। তবে এটা বুঝতে হবে যে গুরুদেবের উপস্থিতি বপু আর বাণী, এই দুয়ের মাধ্যমে। বপুটা ক্ষণস্থায়ী, কিন্তু বাণী নিত্য। গুরুদেবের বাণীর মাধ্যমে, সেই গুরুদেবের বাণী হচ্ছে প্রকৃত গুরুদেব। ঠিক আছে? ওই বপুটা প্রাথমিক দিক দিয়ে দরকার হয়, কিন্তু একটা সময় আসে যখন বপুটা চলে যায়, তখন পরীক্ষা হয় বাণীর সেবা করবে না মায়াতে ফিরে যাবে। যেমন যে সকলকেই এই পরিস্থিতিতে আসতে হয়। যেমন আমরা প্রভুপাদকে হারিয়েছি, প্রভুপাদের বপুকে আমরা হারিয়েছি, কিন্তু এই যে প্রভুপাদের বাণী, সেটা তো নিত্য। এবং বাণী, প্রভুপাদ নিজেই বলছেন, বাণীর সেবক যে হয় সেই হচ্ছে সেবক। যে আপনি বললেন যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মাৎসর্যটা কিভাবে সম্পূর্ণভাবে নির্মূল করব? মাৎসর্যটা কেন হয়? মাৎসর্যটা আসে অহংকার থেকে। অহংকার মানে আমি বড়, এইটাই হচ্ছে অহংকার। আমি প্রধান। তখন কি হয়, অন্য কেউ যখন বড় হয় সেটা আমি সহ্য করতে পারি না, অন্যের যখন ভালো হয় সেটা আমি সহ্য করতে পারি না। এটি হচ্ছে মাৎসর্য। তুমি জিজ্ঞাসা করছো মাৎসর্যটা কিভাবে দমন করা যায়। এটার একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। ধরো তুমি কিছু চাও, সেটা পেলে না, অন্য একজন পেল, তখন তোমার কি হবে? হিংসা হবে, মাৎসর্য। আচ্ছা, ছেলে বড় হয়েছে, খুব বিরাট ইয়ে হয়েছে, বাবা কি তখন ভাবে ওর কেন হলো, আমার কেন হলো না? কেননা ভালোবাসার সমস্যা। যেহেতু পিতা পুত্রকে ভালোবাসে, তাই পুত্রের প্রতিষ্ঠায়, সাফল্যে পিতার আনন্দ হয়। অতএব আমরা যদি সকলকে ভালোবাসি, তাহলে মাৎসর্যের অবকাশ থাকবে না। তাহলে কীভাবে মাৎসর্যকে দমন করতে হবে? প্রেমের মাধ্যমে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, নিশ্চয়ই দেবো। হরে কৃষ্ণ। বললেন যে বৃন্দাবনে প্রবেশ করা, আমাদের বৃন্দাবনে প্রবেশ করতে হলে সেটা কিভাবে প্রবেশ করা? নিত্য সিদ্ধ তারা চলে যাবে। বৃন্দাবনে আমাদের প্রবেশ করতে হবে না। আমরা যদি মহাপ্রভুর অনুগামী হই, তাহলে একদিন কৃষ্ণ আমাকে বৃন্দাবনে প্রবেশ করতে সুযোগ দেবেন। বুঝতে পারলে? আমি জোর জবরদস্তি বৃন্দাবনে প্রবেশ করতে পারবো না। কিন্তু আমি যদি মহাপ্রভুর সেবা করি, তাহলে কৃষ্ণ হয়তো একদিন আমাকে বৃন্দাবনে প্রবেশ করতে দেবেন। বুঝতে পারলে?
এইটাই হচ্ছে প্রকৃত মনোভাব। আপনাকে আরেকটু যদি বৃন্দাবনে ভজন করে তাহলে- বৃন্দাবনে যাওয়ার প্রশ্ন করো না এখন, মহাপ্রভুর সেবা করো। মহাপ্রভুর সেবা করার সুযোগ পেয়েছে, আর ভয় কি? ভাল লাগছে এই পথে এসে, তাহলে এই পথে যদি ভালো লাগে, এখানে যদি ভালো লাগে, তাহলে অন্যখানে যাওয়ার চিন্তা কি দরকার, তাই না? আর এখানে যেটা করছো, বৃন্দাবনে গিয়ে কি অন্য কিছু করবে? তাহলে বৃন্দাবনে যেটা করবে সে যখন এখানেই করছো, তাহলে এইটাই বৃন্দাবন। হ্যাঁ, ওকে। আর কার প্রশ্ন আছে? মঙ্গল আরতিতে রাধা মাধবের আরতি হয় বা পঞ্চতত্ত্বের আরতি হয়, কিন্তু সেখানে তো গুরু বন্দনা শুরু হয়, কিন্তু কীর্তনটা হচ্ছে গুরু বন্দনা দিয়ে। হ্যাঁ, এই ব্যাপারটা এটা প্রভুপাদ প্রচলন করেছেন। কেন, গুরুদেবের বন্দনা হলে রাধা মাধব সন্তুষ্ট হবে, বুঝতে পারলে? ভগবানের মহিমা কীর্তনের করার থেকে ভগবান তার ভক্তের মহিমা শুনতে ভালোবাসে। তাই জন্য আমাদের কীর্তনে গুরবাষ্টকম দিয়ে শুরু করি। তারপরে তো আসছে গুরবাষ্টকের পরে পঞ্চতত্ত্ব প্রণাম আসছে, হরে কৃষ্ণ মহামন্ত্র আসছে। কৃষ্ণকে তো বাদ দেওয়া হচ্ছে না, কিন্তু গুরুদেবের মাধ্যমে কৃষ্ণের কাছে আমরা যাচ্ছি। ওকে, তাহলে একটু কীর্তন করে আমরা শেষ করব। হারমোনিয়ামটা দেবে এখানে? এটা কার? এটা বেশি উঁচু হয়ে যাচ্ছে। এটা ওদিকে নিয়ে নাও। বন্ধ করে দিলে জিনিসটা হবে তো, আর একটু তুলে দাও। তুলে উপরে আসো। কি হলো, এটা টাইট হয় না? নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় শ্রীমতে ভক্তি স্বামী নমস্তে সরস্বতী গৌরবাণী নির্বিশেষ নমস্তে সরস্বতী
Hare
गौर प्रेमानंदे नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी इति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य श्रील प्रभुपाद। हरे कृष्ण। এখন তোমরা সকলে মন্দিরে যাও, দামোদর সকাল হবে। हरे कृष्ण। परम पूज्यपाद श्री श्रीमद् भक्ति सागर गोस्वामी परम कृष्ण गोपाल की जय भक्तवृंद की হরে কৃষ্ণ। বিজ্ঞানের পরে এখানে চলে আসবেন, না মহারাজ বেরিয়ে যাবেন মহারাজ।